ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ফটোশপ ব্যবহার করেন তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। তো আমি একটি সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। বিশেষ করে যারা ফটোশপে কোনো ডিজাইন করতে গিয়ে এই ধরনের সার্কেলের মধ্যে অর্থাৎ এই ধরনের শেপের মধ্যে যখন কোনো ছবি ইনসার্ট করতে চান তখন কিন্তু ক্লিপিং মাস্ক নির্দেশনাটি আপনারা যখন দেন তখন কিন্তু হয় না। তো কেন হয় না, আবার সমাধানটি বা কিভাবে করবেন, মূলত এই ভিডিওটি দেখলে আপনারা তা শিখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এখানে একটি শেপ তৈরি করে রেখেছি। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি ছবি এখানে ইনসার্ট করতে চাই। তার জন্য এই ছবিটি আনার জন্য আমি ফাইলে ক্লিক করলাম, এখান থেকে প্লেস। যেহেতু আমি আমার কম্পিউটারের ডেস্কটপে ছবিটি রেখেছি তাই ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এখান থেকে একটু নিচের দিকে এসে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার প্লেসে ক্লিক করুন। ফলে ছবিটি কিন্তু আমার ক্যানভাসে চলে আসলো। এবার ছবিটি লক্ষ্য করুন, এখানে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এক্ষেত্রে সঠিক চিহ্নতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা যারা ফটোশপে কোনো শেপের মধ্যে ছবি ইনসার্ট করতে চাই, আমরা জানি যে ছবিটি উপরের দিকে থাকবে আর শেপ থাকবে নিচে, অর্থাৎ ছবির যে লেয়ারটি সেটি উপরে থাকবে এবং শেপের লেয়ারটি নিচে। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ঠিকই আছে, অর্থাৎ ছবির লেয়ারটি কিন্তু উপরে আছে আর শেপের লেয়ারটি নিচে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি ছবির যে লেয়ারটি আছে এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করুন। কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি কিন্তু আপনার ক্লিপিং মাস্ক নির্দেশনাটি কিন্তু এখানে সঠিকভাবেই দিলাম, তারপরেও কিন্তু এখানে ছবিটি কিন্তু আসলো না, অর্থাৎ শেপের ভিতরে অর্থাৎ সার্কেলের ভিতরে কিন্তু ছবিটি আসলো না। এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তো চলুন এটা কিভাবে আপনারা এই সমস্যা থেকে এটি কিভাবে আপনি সমাধান করবেন সেটা দেখি। তো প্রিয় শিক্ষার্থী, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড প্রেস করলাম, ফলে আগের অবস্থানে চলে আসলো। তো এর কারণ হলো গিয়ে, অর্থাৎ আপনি এই জন্য যে কাজটি করবেন, এই শেপের যে লেয়ারটি এটি সিলেক্ট করুন। শেপের লেয়ারটি এখান থেকে মুভ টুল ক্লিক করুন, তো অটো সিলেক্ট এটি ঠিক চিহ্ন দিয়ে আপনি এটি ঠিক চিহ্ন দিয়ে যদি শেপটির উপর ক্লিক করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার শেপের যে লেয়ারটি সেটি সিলেক্ট হয়ে যাবে। এবার এই অংশে ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে ডাবল ক্লিক করার পর যে উইন্ডোটি আসলে লক্ষ্য করুন, এখানে কালার ওভারলে, এখানে কালার ওভারলে এখান থেকে মূলত এই শেপের কালারটি দেওয়া হয়েছে, তার জন্য এটি হয়নি। তো আপনি এটি উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখানে এই শেপের মধ্যে যদি এখন আপনি ছবিটা ইনসার্ট করতে চান তাহলে আপনি এই অংশে, অর্থাৎ এখানে যে আপনার ছবির লেয়ারটি, এখানে রাইট বাটন ক্লিক করুন এবং আপনার এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটি সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন ছবিটি কিন্তু আপনার আপনার সার্কেলের ভিতর আপনার রয়েছে। এবার মুভ টুল দিয়ে এটি একটু সুন্দরভাবে সেট করে এভাবে আপনি ছবিটাকে সার্কেলের মধ্যে সুন্দরভাবে সেট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং যারা ফটোশপে একদম নতুন কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে। তো আপনারা একটি কথা বলেনি, যদি আপনারা কোনো সার্কেলের মধ্যে বা কোনো শেপের মধ্যে ছবি আপনার ইনসার্ট করতে চান তাহলে অবশ্যই এর ভিতরের কালারটি আপনি এখান থেকে কখনো নেবেন না। অর্থাৎ এই যে শেপটি আমি যদি একটু দেখাই, এখানে ডাবল ক্লিক করলাম, কালার ওভারলে থেকে আপনারা নেবেন না, আপনারা সেটা নেবেন আপনার এখান থেকে। লক্ষ্য করুন, যেহেতু এটি একটি শেপ, আমি একটি সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে অর্থাৎ শেপে ক্লিক করে আপনি এখান থেকে ফিল কালারটি আপনি ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবেন যে কোনো কালার দিয়ে, তখন আর সমস্যাটি হবে না। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এটি খুবই সহায়ক হবে আপনাদের জন্য। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।